আজকে আজকে যে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হচ্ছে গুড় আম বা মিষ্টি আমের আচার বলতে পারো। চলো চলো দেখিনি কীভাবে বানাতে হয়। প্রথমে কী করেছো? তেল গরম করলাম, দিয়ে আমাদের কী দেবে? তারপরে একটু পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়নে কী দেবে? একটু পাঁচফোড়ন দেবো, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। কালো হয়ে গেল মৌরিগুলো। হ্যাঁ, না কালো হয়নি, কালো জিরে একটু দেবো। এবার কী দেবে? শুকনো লঙ্কা। আচ্ছা, দুটো দিলে। এবার সামান্য অল্প দেবো, না তেতো না হয়। আর এবার আমগুলোকে এবার আমগুলো দিয়ে দিলে। আর ঠিক আছে নাকি? আমি তো দিতেও পারো, আমারটাও ঠিক আছে। এটাকে ভালো করে নাড়াতে হবে না? কি সুন্দর কালার, প্রায় তৈরি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এরকম কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমার এটা খেতে খুব ভালো লাগে। এবার দেখছি প্রায় প্রায় হয়ে এসছে, দুটো ঘন হয়ে এসছে, দেখবে একটা তারের মতন হচ্ছে, আঠা আঠা ভাব। এবার অনেকদিন সংরক্ষণ করে রাখতে তো হবে, এটা একটু তাড়াতাড়ি শেষ হবে না, তা অনেকদিন যাতে সংরক্ষণ করা যায়, ভালো থাকে, তাই 2 চামচ মতন ভিনেগার এর মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে এটা অনেকদিন থাকবে? তাহলে অনেকদিন থাকবে, নষ্ট হবে না। আচ্ছা, তারপরে নাড়িয়ে দেবো। কালারটা দারুণ এসছে। মতো ভালো হবে, আরও সুন্দর দেবে। দেবো হচ্ছে এটা কি? ভাজা মশলা। ভাজা মশলা সবটাই দিয়ে দেবো? হাতের সঙ্গে দাও। আর দেবো? ভালো লাগে। এটাকে নাড়িয়ে নিতে হবে। এটা হয়ে এসছে বলে প্রায়। দেখো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই মানে প্রায় মানে এটা কি হয়ে গেছে, পুরো কমপ্লিট। তোমরা কিন্তু চাইলে এইভাবে আচারটাকে বানাতে পারো, দারুণ লাগে খেতে। আমরা তো এক জার শেষ করে ফেলেছি প্রথমেই, যে মা বানিয়েছিল। এটা তো আজকের জন্য এইটুকু, বাই।